গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আজকেও আমরা বেরিয়ে পড়েছি আর কি। আজকে অবশ্য বাড়ির কোনো কাজটা সেরকম গোছানো হয়নি, না গুছিয়েই বেরিয়ে পড়েছি বাড়ির আর কি কয়েকজন মিলে। তো মা বলল তোকে কিছু করতে হবে না, তুই তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়, আমি করে নেবো। আর আজকে মিস্ত্রিদের সারাদিনে বাড়িতে অত চাপও ছিল না, সেই জন্য কাজের অতটা চাপ ছিল না। আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো ওই জন্য সন্ধেবেলায় আর কি বেরিয়ে চলেছি যাতে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যেতে পারি। আর কোথায় এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি। এসেছি রাস ঠাকুর দেখতে, রাসের মেলা দেখতে। আমরা যেখানে এসেছি না, এখানে আগে একটাই ঠাকুর আসতো, একটাই মেলা বসতো। আর এবারে এসে দেখলাম দু জায়গা, মানে ওইখানেই আর কি দুটো মাঠে ঠাকুর এসেছে। আর এখন তোমাদেরকে যে ঠাকুরটা দেখাচ্ছি এখানে মেলা অতটা বসেনি, ওই কয়েকটা দোকান বসেছে। আর আরেকটা যে ঠাকুরটা এরপরে দেখাবো সেখানেই মেলা আর কি বেশি হয়েছে। আর দেখো 8টা সখী নিয়ে রাধাকৃষ্ণের এখানে আর কি মূর্তি হয়েছে। আর কে কে এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি, আমার বর, আমার বাবুরা, আর আমার সেজো যা, বড় যা, আর এসেছে মিলন। মিলনকে তো তোমরা আগে দেখেওছো, তো একটা ভাই হয়, সম্পর্কে দেওর হয়। তো সবাই মিলে এসেছি ঠাকুর দেখতে। আর দেখো ওইখানেই মানে মেন যেখানে ঠাকুর হয়েছে তার পাশে এরকম আর কি অনেক জায়গায় হয় না, স্ট্যাচু আর কি যেগুলোকে বলে, তো সেইগুলো বানিয়েছে। গ্রাম্য যে খেলাগুলো হয় যেগুলো এখন আর গ্রামেতেও দেখা যায় না বাচ্চাদেরকে খেলতে, তো সেই আর কি কিছু হারিয়ে যাওয়া খেলা আর কি ওখানে লিখে লিখে দিয়েছে। আর সেইগুলি আর কি সেগুলোরই মূর্তি বানিয়েছে আর স্ট্যাচু বানিয়েছে। আর এগুলো তো বাবু আর বাবুন দেখে একদম খুব লাফালাফি জুড়ে দিয়েছে, মানে ওদের দেখে খুব ভালো লাগছিল এরকম স্ট্যাচু দেখতে। এইখানেও হয়েছে, এই জায়গাতেও হয়েছে, আর এরপরে যেখানে নিয়ে যাব ওখানেও হয়েছে। কিন্তু এখানে যেরকম খেলার নিয়ে দিয়েছে ওখানে আবার সম্পূর্ণ আলাদা মতন, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে ভিডিওর শুরুটা আমি অন্যভাবেই দিলাম, রোজ তো একভাবে বলি, তো আজকে অন্যভাবে বললাম। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো লাস্টের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, গাড়ি গাড়ি খেলা। আর এইটা হচ্ছে অন্য আরেক জায়গায়, যেখানে আমরা প্রায় মানে আগে দেখেছি এখানটা, মানে প্রথম থেকে এই জায়গাটাই দেখে আসছি। যদিও বা প্রত্যেক বছর দেখা হয় না, যখন যে বছর এই টাইমে বাড়িতে থাকি সে বছর অবশ্যই আসি। তো এই জায়গাটাতেই দেখি, কিন্তু এর আগে যেটা দেখলাম ওইটা আর কি নতুন হচ্ছে। তো এই জায়গাটা এরকমভাবেই সাজায় প্রত্যেক বছর, এই বছর দেখলাম সেই একইভাবে সাজিয়েছে, কোনো ব্যতিক্রম হয়নি। তো ভালো লাগছে দেখতে আর কি, যেন মনে হচ্ছে বিয়েবাড়ির ভেতর দিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার। আর ঠান্ডা ছিল, কিন্তু মানে চাদর গায়ে দেওয়ার মতন ঠান্ডা খুব একটা ছিল না, তবুও সাথে করে নিয়ে নিয়েছিলাম। কারণ আমরা গিয়েছিলাম টোটোয় করে, তো টোটোয় একটা ঠান্ডা লাগে, কানেতে হাওয়া লাগে, তো ওই জন্য চাদরটা নিয়ে নিয়েছিলাম গলায় আর কি মাথায় দেওয়ার জন্য। আর এইটা প্যান্ডেল সেরকম হয় না আর কি, মন্দির আছে, ওই মন্দিরেতেই ঠাকুর আসে। এখানেও সেই 8টা সখীর সাথে রাধাকৃষ্ণর মূর্তি আসে। আর এবছরে দেখলাম অন্যভাবে একটু সাজিয়েছে, অন্যান্যবার অন্যভাবে সাজায়, আর এবছরে আবার অন্যভাবে সাজিয়েছে। সব থেকে ভালো লেগেছে এই লাইটিংটা, আমার সব থেকে ভালো লেগেছে এরকমভাবে কালার চেঞ্জিং হচ্ছে, প্লাস ওই যে হ্যাঁ এখন এই যে যেরকমভাবে জ্বলছে এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে আর কি, সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই দেখো ওখান থেকে বেরিয়ে এসে একটু সাইডের দিকে তোমাদেরকে বলেছিলাম যে এখানেও বানায়, তো এখানেও এই যে বানিয়েছে। দেখো কি সুন্দর করে, এখানে আরও সুন্দর সব বানিয়েছে, গ্রামের আর কি দৃশ্য। নারকেল তাল গাছ থেকে তাল কাটছে, পুকুরে মাছ ধরছে, এদিকে জল টিউবওয়েল দেখিয়েছে। আর সবার প্রথম ওটা কি দেখালাম আমি খেয়াল করতে পারছি না, তো যাই হোক। তো এরকমভাবে অনেক কিছু বানিয়েছে, যেটা তোমাদের সাথে সবটা আমি শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো।
ধরো একদম। চলো 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 তো ওখানে ঠাকুর দেখা হয়ে গিয়ে এখন আমরা মেলার ভেতরে ঢুকে পড়ছি। তো এখান থেকেই স্টার্ট আর কি মেলার। এখানে মানে মেলা মানে এই জিনিসটা তো থাকবেই, গুড়কাঠি, চিনিকাঠি, জিলাপি, বাদাম ভাজা এইসব তো থাকবেই। আর তার পাশে এই যে দেখো হয়েছে রেস্টুরেন্ট, যেখানে আমরা প্রথমে খেয়ে নেবো, তারপর আবার বাকিটা ঘুরবো। আর এই দিক থেকে দেখো দোকানপাট শুরু হয়েছে। তো আমরা এখন বসে গেছি আর আমাদের খাবারও চলে এসেছে। বাবু নিয়েছে আজকে পকোড়া। তো এর আগের দিনই যখন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম তখনই বলেছিল মা এবার আমি যখন খাবো রেস্টুরেন্টে আমি চিকেন পকোড়া নেবো, তো ওই জন্য ওকে দিলাম। আর আমাদের এখনও আসেনি, আমরা যা অর্ডার দিয়েছি। তো ওই জন্য আমরা বসে আছি আর বাবু বলছে সেটাই, মা তো আমি খাচ্ছি তোমরা দেখো। আমি বললাম আমরা যখন খাবো তখন তুমি দেখবে। আর দেখো এবার আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম মোগলাই। আমি জানি না এইবারে আমার কী হয়েছে, যেখানে যখন খেতে যাচ্ছি আমার না মোগলাইটা মানে বেশি বেশি ভালো লাগছে খেতে, তো ওই জন্য মোগলাইটাই অর্ডার দিলাম। আর তারপর দেখো ওখানে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই যে এই একটা দোকানে। সব দোকান ঘুরে লাস্টে এই দোকানটাই পছন্দ হলো, মানে কেনাকাটা করার জন্য একটা আর কি চয়েসেবল দোকান বলতে পারো। তো দেখো কত কানের হার এইসব আর কি ঝুলছে, তার মধ্যে যে চুড়িগুলো দেখালাম ওই চুড়িগুলো একটু পছন্দ হয়েছে, দেখি নেওয়া যায় কিনা। আর পাশে এটা খেলনার দোকান। তো দেখো বাবু নিয়েছে দু হাতে দুটো বেলুন, আরও কী সব নিয়েছে ওর পাপার সাথে, জানি না আমি। তো ওর কাকার সাথে ঘুরছিল, মিলনের সাথে। তো নিয়েছে যাই হোক পুতুল টুতুল করে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কী কী কিনেছি না কিনেছি। আর এইখানে আমরা এখন এসেছি ভেলপুরি পাপড়ি চাটের দোকানে। তো এই জন্য নিয়ে নিয়েছি, ও খাচ্ছে আর আমরাও এক প্লেট আর কি ভাগ করে খাবো, কারণ আমরা তো খেয়েছি। আর এই যে বাড়ি চলে এসেছি এখন। আর দেখো মেলা গেলেই, মেলা মানেই ওদেরকে এই জিনিসটা নিতেই হবে, যতই বাড়িতে থাকুক রান্নার আর কি সেট, কিন্তু ওদের এই জিনিসটা চাই। আর আমি যেই ক্যামেরা অন করেছি দেখো বাবুন ছুটে চলে এসেছে ওর পুতুলটা দেখাবে বলে। আর আমাকে বলছে মা তুমি আমাকে দাও ফোনটা, আমি দেখাবো। ওই যে দেখো কতক্ষণ ধরে দেখাচ্ছে, আমি বারবার বলছি যে হ্যাঁ দেখানো হয়ে গেছে। ও সেই ঘুরিয়ে পিছনে সামনে এরম করে বারবার ধরে দেখাচ্ছে, আর মুখটা দেখো কীরকম করে আছে। তো যাই হোক এবার শেয়ার করি আমি কী কী নিয়েছি। এই যে একটা টপ নিয়েছি আর কি কানের। আর নিয়েছি, চলো দেখাই, এই যে 4টে গোলাপ। মানে এরকম ধরনের গোলাপগুলো আমার কাছে নেই, তো মেলায় দেখতে পেলাম ওই জন্য আর কি নিয়ে নিলাম। এটা আর কি পিন সিস্টেম, ক্লিপ সিস্টেম না, তো ওই জন্য নিলাম। আর এইটা নিয়েছি মানে বাবুদেরও ইউজ করা যাবে, আমারও কখনো ইউজ করা যাবে, কুমকুম যেটাকে বলে, নিয়েছি একটা। আর এই চুড়িগুলো তোমাদেরকে দোকানে দেখাচ্ছিলাম না, তো দরদাম করলাম, ঠিকঠাক দামে আর কি এলো, তো ওই জন্য নিয়ে নিলাম। আমি নিয়েছি এরকম গোল্ডেন কালারের মধ্যে। আর এই যে অক্সিডাইজারও নিয়েছি, মানে একই ধরনের দেখতে, একটা গোল্ডেন একটা অক্সিডাইজার। আর এই অক্সিডাইজারের ওপরেই সেম ডিজাইনের আমার বাবুর জন্য নিয়েছি। বাবুরটা আর কি ছোট আর আমারটা বড়। দেখো দু ধরনের মানে দু সাইজেরই চুড়ি তোমাদেরকে দেখাচ্ছি, একই ধরনের ডিজাইনের। আর অক্সিডাইজের ওপর চুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর নিয়েছিলাম সেই 20 টাকা করে হাতা বিক্রি হয়, তো দেখে ভালো লাগলো ওই জন্য একটা হাতা নিয়েছি। আর তার সাথে নিয়েছি এই যে ক্লাচার, যেগুলো তো সবসময় প্রয়োজন হয়। তার মধ্যে একটা দুঃখের কথা, এই গ্রিন কালারের ক্লাচারটা আমি একদিন লাগিয়ে তারপরে না আর খুঁজে পাইনি কোথায় রেখেছি, তো গ্রিন কালারেরটা বেশি পছন্দ হয়েছিল। আর নিয়েছি এরকম বাটারফ্লাই ডিজাইনের যে ক্লাচারগুলো, আমার একটাও নেই, তো ওই জন্য নিলাম দুটো। আর এইটা নিয়েছি বাবুনের জন্য, এটা ওর বড় মা কিনে দিয়েছে বাবুনকে, এরকম চুড়ি আর কি বিভিন্ন কালারের। আর এই ক্লিপগুলো হচ্ছে বাবুর, দুটোই পিঙ্ক কালার, যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে। আর এই ব্যাগটা কিনে দিয়েছে ওর শ্যামা বাবুকে।
মানে ওর বম্মা সেম্মা দুজনকে আর কি করে কিনে দিয়েছে। আর ওই তো ওদের খেলনাও তো দেখালাম। তো যাই হোক, এই ছিল আজকে মেলা থেকে কেনাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই তোমরা সাবধানে থেকো কিন্তু। আর এখন আমার কাজ হচ্ছে, এরাই সব মানে মেলা থেকে যে সমস্ত কিছু কিনে এনেছে সব চারিদিকে ছড়িয়ে রেখেছে, ওদিকে সোফাও ভর্তি হয়ে আছে। তো এসব গোছাবো, পরিষ্কার করব। আর রাত্রে তো খাওয়া দাওয়া কিছু করবো না, যেহেতু আমরা ওখান থেকে খেয়ে এসেছি, তো পেট ভরা আছে, ওই জন্য কিছু আর খাবো না। তো এগুলো গুছিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়াবো, তারপর শুয়ে পড়বো। চলো টাটা।